আমরা 13টি গুণাবলীর কথা শুনবো বলেছিলাম। গত জুম্মা আমরা কিছু গুণাবলীর কথা শুনেছি, রহমানের বান্দার কিছু পরিচয় আমরা পেয়েছি। এই সূরার আলোকে আরও কিছু পরিচয় আমাদের সামনে ছিল, আমরা শেষ করতে পারি না। সেখান থেকে আবার আমরা এই জুম্মা আলোচনা শুরু করছি। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, আপনারা বলি আমিন। কোরআনুল কারীম আল্লাহ পাক রহমানের বান্দাদের পরিচয় কত সুন্দর করে আল্লাহ পাক এক এক করে বর্ণনা করলেন যে রহমানের বান্দা কারা। আল্লাহ পাক সূরা আল ফুরকানের ৬৮ নম্বর আয়াতে, ওই আয়াতে এসে আমরা আলোচনা শেষ করতে হয়েছে। আল্লাহ পাক সেখানে বলেছিলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক সেখানে বলেছেন যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদতে উপাস্য মানে না, অন্য কাউকে রব হিসেবে জানে না, মানে না, অন্য কাউকে আল্লাহর সাথে শিরক করে না, অংশীদার স্থাপন করে না, আল্লাহর সাথে কাউকে শেয়ার করে না, এই ব্যক্তিও রহমানের বান্দা। রহমানের বান্দা হওয়ার যে কোয়ালিটি, যেই গুণাবলী রয়েছে, এর মধ্যে একটা গুণাবলী, এই ব্যক্তি এরকম ব্যক্তি ওরা যাদের মধ্যে এমনটা রয়েছে যে তারা কোনো জীবনে কোনো সময় কোনো অংশে, লাইফের কোনো পার্টে কোনো অংশে তারা কখনো শিরককে রাখে না, শিরককে বর্জন করে এক আল্লাহর ইবাদত করে, গোলামি করে, আল্লাহর দাসত্বকে মেনে নেয়। এরাই হচ্ছে রহমানের বান্দা। সুবহানাল্লাহ। এরা কার বান্দা? রহমানের বান্দা। এরপর আল্লাহ পাক বললেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এরপর আরেকটা পরিচয় দিলেন, রহমানের বান্দা তো তারাই যাদেরকে আল্লাহ পাক হত্যা করতে নিষেধ করেছেন। যেই প্রাণীকে হত্যা করা যাবে না, যেই প্রাণী, সে মানুষ হোক অন্য কোনো প্রাণী হোক, কোনো কারণ ছাড়া, ন্যায়সঙ্গত কারণ ছাড়া, যুক্তিকতা ছাড়া ওই রকম প্রাণী, ওরকম ব্যক্তিকে কেউ হত্যা করবে না। যারা এই হত্যা থেকে দূরে থাকবে, আল্লাহ পাক বললেন এরা হচ্ছে রহমানের বান্দা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন নবম গুণাবলী আল্লাহ তাআলা বললেন, এরপর আল্লাহ বললেন ওয়ালা ইয়াজনুন। যারা জিনা করে না, ব্যভিচার লিপ্ত হয় না, যারা ফরকিয়া সম্পৃক্ত থাকে না, যারা পাপাচার, এ অশ্লীলতা, বেহায়াপনা, বেল্লালাপনায় যারা লিপ্ত হয় না, আল্লাহ পাক বললেন এরাও হচ্ছে আমি রহমানের বান্দা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ পাক বললেন এই যে তিনটার কথা বলা হলো, 7, 8 এবং 9, তিনটা পরিচয় আল্লাহ পাক দিলেন, রহমানের বান্দার গুণাবলী বর্ণনা করলেন। আল্লাহ পাক বললেন এগুলোর সাথে যারা সম্পৃক্ত নয়, এই কাজগুলো যারা করে না, তারা কার বান্দা? একটু আওয়াজ দিয়ে বলুন, তারা কার বান্দা? রহমানের বান্দা। আমরা কার বান্দা হতে চাই? আমরা কার বান্দা? রহমানের বান্দা। আল্লাহ পাক বললেন কিন্তু দুনিয়াতে সবাই তো আল্লাহর গোলাম। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আল্লাহ হচ্ছেন খালেক, পৃথিবীর সব সৃষ্টি হচ্ছে মাখলুক। এখন কেউ এভাবে কোক, কেউ ওভাবে কোক, সর্বোপরি একটাই কথা, আল্লাহ পাক তামাম মাখলুকের স্রষ্টা হচ্ছেন আমার আল্লাহ। তামাম মাখলুকের স্রষ্টা কে? একটা আওয়াজ দিয়ে বলুন, তামাম মাখলুকের স্রষ্টা খালেক যিনি, তিনি কে? সেই রহমান, রহমানের বান্দা আমরা। সুবহানাল্লাহ বলেন। এখন যারা এই কাজগুলো করবে, যারা এই কাজের সাথে সম্পৃক্ত থাকবে, যারা আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করে, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব মেনে নেয়, যারা কি করে অন্যায়ভাবে কাউকে হত্যা করে, কোনো প্রাণীকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া, যুক্তিগতা ছাড়া হত্যা করে, যারা জিনা, ব্যভিচার, পরকিয়া লিপ্ত হয়, আল্লাহ পাক বললেন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে তাদের জন্য যে এইসব কাজ করবে, সে এই কাজের জন্য শাস্তি
অবশ্যই পাবে। কে বলছেন? এটা আওয়াজ দিয়ে বলুন, কে বলছেন? আল্লাহ বলছেন। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ পাক এর পরবর্তী আয়াতে বললেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক কত সুন্দর করে সূরা ফুরকানে আল্লাহ পাক এই কথাগুলো বলছেন। তিনি সপ্তম, অষ্টম, নবম তিনটা পরিচয় দেওয়ার পর, তিনটা কোয়ালিটি গুণাবলী তিনি বর্ণনা করার পর এরপর বলছেন যে ইউদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ইউদাফ লাহুল আযাব, তাদের আযাবকে, তাদের শাস্তিকে বর্ধিত করা হবে, তাদের শাস্তিকে দ্বিগুণ করা হবে। কে বলছেন? এটা আওয়াজ দিয়ে বলুন, কে বলছেন? যে তাদের আযাব, তাদের যে শাস্তি পাবে তারা, এই শাস্তিকে দ্বিগুণ করা হবে, বর্ধিত করা হবে, বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বললেন ওয়ায়াখলুদ ফীহি মুহানা, তাদের আযাব, শাস্তি বাড়িয়ে দেওয়া হবে। যে তারা যে জায়গায়, যে স্থানে, যে প্লেসে তারা অবস্থান গ্রহণ করবে, তাদের বাসস্থান, তাদের জায়গা, যে স্থানটা হবে, এটা হবে অপমানিত, এটা হবে এমন একটা জায়গায়, এমন একটা অবস্থায় তারা থাকবে, হীন অবস্থায়, দুর্বল অবস্থায়, অপমানিত অবস্থায় তারা সেখানে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে সেই জায়গা থেকে হেফাজত করুক বলে আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই? আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে আমাদেরকে কার বান্দা হতে হবে? রহমানের বান্দা। কার বান্দা? রহমানের বান্দা। রহমানের বান্দা হওয়ার জন্য এখানে কয়টা গুণাবলী অর্জন করতে হবে? 13টা। কয়টা গুণাবলী অর্জন করতে হবে? 13টি। 13টির 9টি চলে গিয়েছে, আমরা এরপর থেকে আমরা শুনতেছি। আল্লাহ পাক এখানে এই কথা বললেন। এর পরবর্তী আয়াত আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতি ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ও রামগঞ্জবাসীরা, ও আমার বাজার ব্যবসায়ী, বাস টার্মিনালের কর্মকর্তা, কর্মচারী, ড্রাইভার, প্রিয় শ্রমিক ভাইয়েরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক এর পরবর্তী আয়াতে বলছেন যে এই যে পাপের মধ্যে যারা জড়িয়ে গেল, হয়তো শয়তানের ওয়াসওয়াসায়, নফসের কারণে, বন্ধুদের পাল্লায় পড়ে, হয়তো সময় এমন ছিল, সিচুয়েশন এমন ছিল, ওই পরিস্থিতির মধ্যে পড়ে গিয়ে হয়তো কোনো পাপের সাথে জড়িয়ে গিয়েছে, হয়তো কোনো পাপ কাজের সাথে সে সম্পৃক্ত হয়ে গেছে। আল্লাহ পাকের কোরআনের বাণী যখন সে শুনে নিয়েছে, আল্লাহ পাক বললেন তার জন্য দরজা বন্ধ হয়ে যায় নাই, তার জন্য দরজা বন্ধ হয়ে যায় নাই। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বললেন ইল্লা মান তাবা, অতঃপর পাপ করার পর যে ব্যক্তি তওবা করলো, কি করলো? বলেন কি করলো? তওবা করলো। আল্লাহ পাক বললেন ওয়া আমানা, তওবা করলো আর ঈমান নবায়ন করলো, ঈমান আনলো, তওবা করার পর ঈমান আনলো, এরপর ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ পাক বললেন ঈমান আনার পরের পর যারা আমলে সালেহ করলো, নেক কাজ করলো, সৎ কাজ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতি। আল্লাহ পাক বললেন এবার যদি এই ব্যক্তিরা যদি অপরাধ করার পর, গুনাহ করার পর সে যদি অনুতপ্ত হয়, অনুশোচনা বোধ যদি তার ভিতরে আসে, সে যদি বুঝতে পারে আরে আমি তো ভুল করছি, আমি তো অপরাধ করছি, পাপ করছি, এখন এই ব্যক্তি যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, অনুশোচনা বোধ করে যদি আল্লাহর কাছে যদি খালেসভাবে যদি কি করে? তওবা করে। কি করে? তওবা করে ফিরে আসে, তাহলে এই ব্যক্তি যদি ঈমান আনে, এই ব্যক্তি ঈমান আনে যদি সে আমলে সালেহ করতে থাকে, আল্লাহ পাক বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতি। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তাআলা
এই যে তার যে পরিণাম ছিল, তার যে পাপ ছিল, আল্লাহ তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাদেরকে মাফ করবেন না, শুধু তাদেরকে ক্ষমা করবেন না, তাদের যে পরিমাণ পাপ ছিল ওই পরিমাণ পাপ আর ওই পরিমাণ পাপের পরিবর্তে আল্লাহ তাআলা নেক দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা হাসানাত দিয়া ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পরিবর্তন করে দিবেন সাইয়্যাতিহিম, তারা যত অপরাধ আছে, গুনাহ আছে, এগুলোর পরিবর্তে আল্লাহ নেক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক কোরআনের এই আয়াতের শেষে বললেন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক এবার দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিচ্ছেন, শোনো, আল্লাহ পাক আমি আল্লাহই হচ্ছি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আমি হচ্ছি রহমান, আমি দয়ালু, ক্ষমাশীল। বলুন তো আল্লাহর মতো এত দয়ালু আর কেউ কি আছে? আর কি কেউ আছে? আর কেউ নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক এই কথাগুলো এখানে বলছেন। এর পরবর্তী আয়াত আল্লাহ বলছেন ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ পাক বলছেন যে শোনো, যে তওবা করে, যে আসলেই খালেসভাবে কি করে, বলেন কি করে? তওবা করে। তওবা করে যে, তারপর যে সৎ কাজে লিপ্ত হয়, যে ভালো কাজের সাথে জড়িয়ে যায়, এই ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ বলেন। কার দিকে প্রত্যাবর্তন করে? একটা লোক মারা গেলে আমরা দোয়া যদি শুনি, মৃত্যুর সংবাদ পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়ি না? মানে কি? মানে হচ্ছে এই কথার অর্থ হচ্ছে ইন্না লিল্লাহ, আমরা কার জন্য? আল্লাহর জন্য। ইন্না ইলাইহি রাজিউন, আবার আল্লাহর দিকেই প্রত্যাবর্তন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এই দুনিয়ায় আসছি, আমরা আবার প্রত্যাবর্তন করব আল্লাহর দিকে, আমরা আল্লাহর জন্য। আর এখানে আল্লাহ বললেন ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, যে ব্যক্তি তওবা করার পর সৎ কাজ করে, খালেসভাবে তওবা করে, এ ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ বলবেন না? কার দিকে প্রত্যাবর্তন করে? বলেন আমরা কার দিকে প্রত্যাবর্তন করছি? প্রতিনিয়ত সেদিকেই আমাদের রুজু। প্রিয় ভাইয়েরা, তাহলে এই যে আল্লাহ তাআলা 7, 8, 9 পর্যন্ত এই কথাগুলো বলার পরে এই মাঝখান দিয়ে এই আয়াতগুলো ক্ষমা, আল্লাহর কাছে তওবা করা, ঈমান, আমলে সলের কথাগুলো আসছে। এর পরবর্তী আয়াত থেকে আবার 10ম যেই গুণাবলী সেটা আবার আল্লাহ তাআলা বর্ণনা করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আসুন, এই যে 3টি আয়াত, এই যে কয়েকটি আয়াত আমরা এখন শুনলাম, এই আয়াতগুলোর ব্যাপারে বলা হয়েছে যে এগুলো তাফসিরে ইবনে কাসিরে আসছে। হযরত সালমান রাহমাহুল্লাহ বলেন যে কিয়ামতের দিন মানুষকে আমল নামা দেওয়া হবে। আমাকে আপনাকে কি দেওয়া হবে? আমল নামা দেওয়া হবে। যখন আমল নামা পাবো, আপনি যখন আমল নামা পাবেন তখন আপনি পড়া শুরু করে দিবেন যে আমল নামা কি আছে পড়ি। আপনি পড়তেছেন, যখন আপনি উপরের পড়াগুলো পড়তেছেন, আপনার আমল নামায় উপরের পৃষ্ঠার উপরের পড়া যখন পড়তেছেন, তখন এই ব্যক্তি কি করবে? দেখতে পাবে যে তার পাপ, তার কি পাপ দেখতে পাবে, পাপগুলো লিপিবদ্ধ আছে। সে এখন এই উপরের কয়েক লাইন, কয়েকটা প্যারা পড়ে সে লোকটা নিরাশ হয়ে যাবে। কি হয়ে যাবে? যে এখানে তো কোনো কি আমার সওয়াবের কোনো নেকির কোনো কথা নাই, কি আছে? পাপ আছে। বলেন কি আছে? পাপ আছে। এ ব্যক্তি হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। তখন তার দৃষ্টি একটু নিচের দিকে যাবে, যে সাই মাঝখান বাদ দিয়ে নিচের দিকে যাইছে, দেখি কি আছে। নিচের দিকে যখন তার দৃষ্টি পড়বে, সেখানে তার পুণ্যগুলো, তার নেকগুলো লিপিবদ্ধ আছে, সে সেটা দেখতে পাবে। সুবহানাল্লাহ। এখন তার মনে এবার একটু আগে যে নিরাশ হয়ে গেছিল, হতাশ হয়ে গেছিল, এখন কিছু নিচের দিকের কয়েকটা লাইন দেখে সে এবার কিছু আশার সঞ্চার হবে। কথা বুঝে আসছে? এবার একটু আশা হতে হবে যে হ্যাঁ কিছু তো আছে। একবার যে ভাবছিলাম সব বুঝি পৃষ্ঠা জুড়ে, আমল নামা জুড়ে বুঝি পাপ আর পাপ, কিন্তু না, কিছু তো আছে দেখা যায়, একটু আশার সঞ্চার হবে।
তাফসির ইবনে কাসিরে আসছে, এবার পুনরায় সে কইব আচ্ছা নিচের তাকায়, আবার সে একটু উপরের দিকে তাকাতে চাইবে, যে পাপের দিকে তাকাতে চাইবে। এখন যখন সে সেদিকে তাকাবে উপরের দিকে তাকানোর সাথে সাথে দেখবে যে একটু আগে যে পাপগুলো দেখেছে এই পাপগুলো পরিবর্তন হয়ে সেখানেও তার নেক দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। অটোমেটিকলি একটু আগে যে পাপ দেখেছে সেই পাপের বর্ণনাগুলো নাই, সেখানে এখন কিসের বর্ণনা? পুণ্যের বর্ণনা, নেকির বর্ণনা, সওয়াবের বর্ণনা। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রবিকুল শিরোমণি আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বহু লোক আল্লাহর তাআলার সামনে হাজির হবে যাদের কিছু পাপ থাকবে। তাকে জিজ্ঞেস করা হবে তারা কারা? উত্তরে তিনি বলবেন ওরা তারাই যাদের পাপগুলোকে আল্লাহ তাআলা পুণ্যে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে, তাফসীরের এই বর্ণনা থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা যে এখানে বললেন ইবাদুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, যে আল্লাহ তাআলা নেক দ্বারা তোমাদের পাপগুলোকে কি করে দিবেন? পরিবর্তন করে দিবেন। হাদিসের এই ঘটনা, এই কথা অনুযায়ী বোঝা যায় যে এমন কিছু ঘটবে যাদের ভাগ্যে এই সুযোগটা হবে, তারা তো অত্যন্ত ভাগ্যবান। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তিনি বলেছেন 4 প্রকারের লোক জান্নাতে যাবে। কয় প্রকারের লোক? 4 প্রকারের লোক জান্নাতে যাবে। প্রথম হলো 1 নাম্বার মুত্তাকিন বা পরহেজকারী। যারা কি ছিল? মুত্তাকিন ছিল, যারা পরহেজকারী, অবলম্বনকারী। এরা কোথায় যাবে? সবাই বলেন নাই, এরা কোথায় যাবে? দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহকে ভয়কারী। ইত্তাকুল্লাহ, কার ভয়? বলুন ইত্তাকুল্লাহ, কার ভয়? আমাদের বুকে সবসময় থাকবে কার ভয়? আল্লাহ ভয়। যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবন যাপন করেছে, যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার এই জীবন, এই লাইফকে যারা সেট করে নিয়েছে, তারা যাবে কোথায়? বলেন তারা কোথায় যাবে? নাম্বার 3, তৃতীয় হচ্ছে যে আরেকটি হচ্ছে শুকরগুজারকারী, যারা শুকরিয়া আদায় করে। যারা কি আদায় করে? এজন্য আমরা কৃতজ্ঞকারী বান্দা হতে চাই। সর্বদা সব সময় শুকরগুজার করব, আল্লাহকে ধন্যবাদ জানাবো, তাকে থ্যাঙ্কস দেব, তার শুকরিয়া আদায় করব, তার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব, কৃতজ্ঞকারী বান্দা হতে চাই। মানুষের দ্বারা আজ যদি উপকার হয়, ওই লোকটা উপকার হওয়ার পর কয়দিন পর ওই লোকটাকে ভুলে যায়, ওই লোকটাকে একটা ধন্যবাদও জানে না, ওই লোকটাকে একটা থ্যাঙ্কস দেয় না। ওই লোকটা বরংস কিছু মানুষ আছে এমন যার দ্বারা উপকার হলো, সেই লোকের আরো বরংস ক্ষতি করার চেষ্টা করে। আছে না নাই? আছে। কিন্তু নিয়ম হচ্ছে উপকার যার দ্বারা হলো তাকে অন্তত ধন্যবাদ জানানো, তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করা। আল্লাহ পাক বান্দাকে সব সময় উপকারী নিয়ামত দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাকে আপনি ধন্যবাদ দিবেন কি করে? আল্লাহ পাক বলেন আমার শুকর আদায় করো। শুকর আদায় করার একটা বাক্য আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব সময় শুকরগুজারি বান্দাকারী যারা, তারা কোথায় যাবে? জান্নাতে। চতুর্থ নাম্বার হচ্ছে ওই লোকেরা জান্নাতে যাবে আসহাবুল ইয়ামিন, যারা আমলনামাটা ডান হাতে পাবে। আমলনামা কোথায় পাবে? কোন হাতে পাবে? ডান হাতে। আল্লাহ পাক আমাদের জন্য কবুল করুক বলে আমিন। জিজ্ঞেস করা হলো যে আসহাবুল ইয়ামিন কেন, তারা কারা? আসহাবুল ইয়ামিন কেন বলা হয়? তখন জবাবে বলা হলো কেননা পাপ পুণ্য লোকটার সবই করছিল। এই লোকটার পাপও আছে, লোকটার পুণ্যও আছে, গুনাহও আছে, নেকিও আছে। তাদের আমলনামাটা তারা সেদিন ডান হাতে পাবে। কোন হাতে পাবে? ডান হাতে পাবে। তারা তাদের পাপের একটি অক্ষর দেখে বলবে হে আমাদের প্রতিপালক, ও আমাদের রব। ওই সময় আল্লাহ তাআলা ওই পাপগুলোকে মুছে ফেলবেন এবং ওই পাপের জায়গায় পুণ্য দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তখন তারা এগুলো দেখে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। খুশি হয়ে যাবে। তখন তারা যখন দেখবে যে কিরে আমার তো পাপ নাই, সব তো সওয়াব আর সওয়াব, সব তো নেকি, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আসছে যে তখন তারা কি করবে? খুশি হয়ে যাবে। খুশি হয়ে তারা
অন্যদেরকে আশেপাশের লোকজনকে বলবে ভাই দেখো 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 আমার আনন্দ দেখো দেখো, খুশিতে সবাইকে দেখাতে থাকবে। হ্যাঁ, যে ছাত্রটা এ প্লাস পাইছে তার রেজাল্ট মার্কশিট সবাইরে দেখা, ভাই আমি এ প্লাস গোল্ডেন প্লাস জিপিএ 5 পাইছি, দেখো দেখো, আম্মুরে দেখায় আব্বুরে দেখায়, হ্যাঁ সহপাঠী দেখায়, জিগায় সি পাইছে ইকারও দেখায়, জিগা ফেল করছে ইকারও দেখায়, তো দেখ দেখ বেটা দেখ আমার আমলনামা আমার আমলনামা আমার রেজাল্ট কি। সেদিন এই ব্যক্তি যার পাপ ছিল আল্লাহ তাআলা কি করেছেন, দয়া করে পাপগুলোকে নেক দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ব্যক্তিও তার আমলনামায় আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়ামিন যারা, তারা তখন তাদের এই আমলনামাটা সবাইকে দেখাতে থাকবে। জান্নাতের অধিকাংশই হবে এই আসহাবুল ইয়ামিন। আল্লাহ পাক আমাদেরকে সেই জায়গায় কবুল করুক বলে আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে ওই যে আমরা কয়েকটি আয়াত শুনেছিলাম, সে আয়াতের ব্যাখ্যায় এই কথাগুলো বলছি। প্রিয় ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার এক স্ত্রী লোক আমার কাছে আসলো, এক মহিলা আসছে। কে আসছে? সবাই বলতে হবে, কে আসছে? মহিলা আসছে। মহিলা এসে বলল যে আবু হুরায়রা, আমি ব্যভিচার করেছি, জিনা করেছি। আমি কি করেছি? জিনা করেছি, ব্যভিচার করেছি। এতে এই ব্যভিচারের ফলে আমার রেহিমে সন্তান এসেছে, বাচ্চা দুনিয়া এসেছে, আমি ওই সন্তানকে কি করেছি? মেরে ফেলেছি। এই ব্যভিচারের ফলে জিনার করার ফলশ্রুতিতে যে সন্তান এসেছে, এই সন্তানকেও আমি কি করেছি? মেরে ফেলেছি, হত্যা করেছি। এরপরে আবু হুরায়রা বলো তো, আমার তওবা কবুল হওয়ার কোন রকম সুযোগ উপায় আছে কি? কাকে বলতেছে? সাহাবী আবু হুরায়রাকে বলতেছে যে আমার তওবা কবুল হওয়ার উপায় আছে কি? তখন আবু হুরায়রা বলল, উত্তরে জবাবে বলল যে না, তোমার চক্ষু ঠান্ডা হওয়ার কোনো সুযোগ হবে না, তুমি আল্লাহর নিকট মর্যাদাবান লাভ করবে না। আবু হুরায়রা বলল, তোমার তওবা কখনোই কবুল হতে পারে। এই কথাগুলো, এই বাক্যগুলো তিনি বলে দিলেন। বলে দেওয়ার পর মহিলা তো হুতাশ হয়ে কান্না করতে করতে মহিলা সেখান থেকে ফিরে গেল। হায় হায়, আমার জন্য তাহলে তওবার দরজাও কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আমার জন্য তাহলে সব দরজাই কি বন্ধ। এই লোকটা, এই মহিলাটি হায় হুতাশ করে চলে যাচ্ছেন। এখন আবু হুরায়রা ফজরের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শেষে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা এমন এমন মহিলা এই কাজ করেছে, আমাকে এই বলেছে, আর জবাবে আমি এই রকম বলেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে খুবই মন্দ কথা বলেছ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে একটু আগে আমরা যে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলাম, অর্থ বলেছিলাম, ওই আয়াতগুলো আবু হুরায়রার সামনে তেলাওয়াত করে শুনাইয়া দিলেন যে আল্লাহ পাক বলেছেন, অতঃপর যে ব্যক্তি তওবা করে ঈমান আনে, এরপর আমলে সলের সাথে সংযুক্ত থাকে, সম্পৃক্ত থাকে, এই ব্যক্তি এমনভাবে ফিরে আসলো, খালেস তওবা করে যে সৎকর্মে লিপ্ত থাকলো, আল্লাহ পাক বললেন এই লোকের জন্য সুসংবাদ আল্লাহ দিয়েছেন, আল্লাহ তার জন্য তওবার দরজা খোলা রেখেছেন। এই আয়াতগুলো যখন আবু হুরায়রাকে যখন শোনানো হলো, আবু হুরায়রাকে বলা হলো, তুমি কি কোরআনুল কারীমের এই আয়াতগুলো কি পাঠ করনি, এগুলো কি শুনুনি? তখন ওই আবু হুরায়রা পেরেশান হয়ে, চিন্তিত হয়ে মহিলাকে খুঁজতে লাগলো। মহিলার কাছে গিয়ে তখন এই আয়াতগুলো যখন শোনালো, মহিলা তৎক্ষণাৎ খুশিতে সাথে সাথে সিজদায় পড়ে গেল। আল্লাহু আকবার। মহিলা বলল যে ওই আল্লাহর প্রশংসা করলো, যে আল্লাহ আমার জন্য, আমার মুক্তির জন্য উপায়টা উদ্ভাবন করেছেন, তিনি আমার জন্য আমার মুক্তির ব্যবস্থার দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতগুলোর, এগুলোর ব্যাখ্যা তাফসিরে এই কথাগুলো এসেছে। আল্লাহ পাক আমাদেরকে তওবার সাথে, ঈমানের সাথে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলে আমিন। প্রিয় সম্মানিত ভাইয়েরা, তাহলে সূরা ফুরকানে আল্লাহ পাক কয়টি গুণাবলী বর্ণনা করেছেন? 13টি। আমরা কয়টি শুনেছি? 9টি। আমরা কয়টি শুনেছি? 9টি। এবার আমরা 10 নম্বর গুণাবলী শুনব। আসুন, আল্লাহ পাক এবার রহমানের বান্দাদের পরিচয়, 10ম পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, রহমানের বান্দার পরিচয় শোনো। রহমানের বান্দা তো তারা, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, রহমানের বান্দা তারা যারা দুনিয়াতে মিথ্যা সাক্ষ্য দেয় না। যারা দুনিয়াতে মিথ্যা সাক্ষ্য দেয় না, তারা কার বান্দা? রহমানের বান্দা। যারা দুনিয়াতে মিথ্যা মামলা দেয় না,
মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা ওয়াদা দেয় না, মিথ্যা কার্যকলাপের সাথে জড়িত হয় না, মিথ্যা এগুলোর সাথে সম্পৃক্ত থাকে না। এরা হচ্ছে কার বান্দা? বলুন কার বান্দা? রহমানের বান্দা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। এই পৃথিবীতে কত মানুষ আছে যারা আল্লাহর বান্দা অথচ মিথ্যা মামলা দেয়, মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী হিসেবে জজের সামনে কাঠগড়ায় দাঁড়ায়, আছে না নাই? জায়গা জমি নিয়ে আরেক ভাইয়ের বিরুদ্ধে এক বাদীর কিংবা বিবাদীর পক্ষ হয়ে কোর্টে গিয়ে, ইউনিয়ন অফিসে গিয়ে, সালিশ দরবারের মধ্যে সবার সামনে মিথ্যা সাক্ষ্যটা অবলীলায় বলে ফেলে দেয়, বানিয়ে বানিয়ে কি সুন্দর করে বলে দেয়, ও আমার ভাই তোমাকেই বলছি, তুমি যদি এই কাজ করো তাহলে তুমি রহমানের বান্দা নয়। যদি মিথ্যা সাক্ষ্য যদি পরিত্যাগ করতে পারো, সত্যের পথে যদি থাকতে পারো, ন্যায় ইনসাফের পথে যদি থাকতে পারো, তাহলে তোমার পরিচয় হচ্ছে তুমি কার বান্দা? বলুন কার বান্দা? আমার প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ পাক বললেন ওয়াইদা মাররু বিল্লাগুই মাররু কিরামা। আরেকটা পরিচয়, একাদশ যে 11তম পরিচয় হচ্ছে রহমানের বান্দা হচ্ছে তারা যারা নাকি যখন কোনো মানুষ পাপ, খারাপ, অযথা, অনর্থক, বেহুদা, খামাকা কথাবার্তা বলে, এই কথাবার্তা যে মজলিসে হচ্ছে, যেখানে হচ্ছে, রহমানের বান্দারা সেখান থেকে সম্মানের সাথে পাশ কেটে সেখান থেকে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। খারাপ কিছু কাজকর্ম হচ্ছে, রহমানের বান্দারা নিজের সম্মান, নিজের ওয়েট, নিজের মর্যাদা ধরে রেখে সেখান থেকে আস্তে করে চলে যাবে, সেখানে সে বসবে না, সেখানে সে সময় দেবে। যারা নাকি কনসার্টের মধ্যে বসে যায়, যারা নাকি নিত্য গান, অশ্লীলতা, বেহায়াপনার মজলিসে বসে যায়, যারা নাকি মদের ভারে বসে যায়, যারা নাকি তাস খেলা, জুয়া খেলার মধ্যে বসে যায়, এরা রহমানের বান্দা হতে পারে না। যারা এগুলোকে অ্যাভয়েড করে, এগুলোকে বয়কট করে, এগুলো পরিত্যাগ করে, নিজের সম্মান বজায় রেখে পাশ দিয়ে চলে যায়, আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন ওয়াইদা মাররু বিল্লাগুই মাররু কিরামা। এরা হচ্ছে রহমানের বান্দা। বলুন এরা কার বান্দা? রহমান। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ পাক কোরআনুল কারীমে এর পরবর্তী আয়াতে বলছেন, 12তম গুণাবলী বর্ণনা করেছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। যারা তাদের প্রতিপালকের, রবের আয়াতসমূহ যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়, রবের প্রতিপালকের আয়াত যখন তাদের সামনে বর্ণনা করা হয়, যখন রবের নির্দেশনাগুলো, তার আদেশ নিষেধগুলো যখন তাদের সামনে উপস্থাপন করা হয়, তখন তারা অন্ধ বধিরদের মতো, এরকম লোকদের মতো পড়ে থাকে না। অন্ধ ছিলেন? কথা বললেন না? অন্ধ ছিলেন? বধির ছিলেন না? বধির অন্ধর অবস্থা যেরকম, সেরকম যেন না হয়। কোনো চেতন মেতন নাই, কোনো প্রতিক্রিয়া নাই, ক্রিয়াশীলতা নেই, কোনো অ্যাক্টিভিটি নাই। কি শুনলো, কি জানলো, কি বুঝলো, কি করলো না করলো, কোনো কিছু তার মধ্যে নাই। এমনটা যেন না হয়। এমনটা যাদের হয় না, ও বধিরের মতো, অন্ধের মতো থাকে না, তারা হচ্ছে রহমানের বান্দা। সুবহানাল্লাহ বলেন। তারা কার বান্দা? আমরা কার বান্দা হতে চাই? আমার প্রিয় ভাইরা, এটা হচ্ছে রহমানের বান্দাদের 12তম পরিচয়। আমার প্রিয় ভাইয়ারা, এই কথা ধরে আমি আপনাদের সামনে তাফসীরে ইবনে কাসির থেকে আমি আপনাদের সামনে একটা ঘটনা বলতেছি, যে যখন এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, যে হাদিসের কিতাবগুলিতে আসছে, আমার প্রিয় ভাইরা, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আমি আজকে আলোচনা শেষ করে দিব বলে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই ব্যাখ্যায় আজকে যেতে পারছি না। সৎ বান্দাদের আরো বিশেষণ বর্ণনা করা হচ্ছে, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, যারা শিরক করে না, মূর্তি পূজা করে না, যারা মিথ্যা কথা বলে না, পাপাচারে লিপ্ত হয় না, কুফরি করে না, অসার ক্রিয়াকলাপের সাথে লিপ্ত হয় না, যারা অশ্লীলতা, গান, নৃত্য, বিভিন্ন কনসার্ট এইরকম পাপের সাথে জড়ায় না, যারা মুশরিকরা আনন্দ উৎসব করে, সে আনন্দ উৎসবে যোগদান করে
না। যারা নাকি মদ্যপান করে না, মদ্যখানায় তারা সময় দেয় না, যারা নাকি ওর প্রতি আকৃষ্ট হয় না, এরকম করে অনেক কথা রয়েছে, ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা মূল কথা বলেই আলোচনা শেষ করছি বলে ইনশাআল্লাহ। তাহলে 12তম গুণাবলী আল্লাহ বর্ণনা করলেন। এর সর্বশেষ আল্লাহ তাআলা 13তম গুণাবলী বললেন। রহমানের বান্দাদের সর্বশেষ পরিচয় এখান থেকে আল্লাহ পাক বললেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন 13তম পরিচয় হচ্ছে রহমানের বান্দা তারা যারা আল্লাহর কাছে প্রার্থনা করে। কার কাছে? আমরা দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে যারা প্রার্থনা করে, যারা বলে রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা, আমাদের স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, আমাদের সন্তানাদি আর স্ত্রী, এগুলোকে কুররাতা আ'য়ুনিন, এগুলোকে আমাদের চক্ষু শীতলকারী সন্তান আর স্ত্রী হিসেবে কবুল করে। আমরা বলি আমিন। এই দোয়া কার কাছে করব? আল্লাহর কাছে। যারা নাকি স্ত্রী সন্তানাদির জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের স্ত্রী আমাদের সন্তানগুলোকে চোখ জুড়াইয়া যায় এমন স্ত্রী এমন সন্তান সন্তান হিসেবে কবুল করেন, বলে আমিন। প্রিয় ভাইয়েরা, আজ যদি ভালো না হয়, চোখ জুড়ানো সন্তান যদি না পান, ঘরের স্ত্রী যদি চক্ষু শীতলকারী স্ত্রী যদি না হয়, ওই ঘর ওই সংসার দুনিয়াতেই একটা জাহান্নামের জায়গা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই উত্তরটা তারাই দিতে পারবেন ভালো, এর জবাবটা তারাই বলতে পারেন ভালো যারা এর সাথে ভুক্তভোগী অবস্থায় রয়েছেন। কথা বলে ঠিক কিনা? যাদের সন্তানরা আজকে পথহারা, যাদের সন্তানরা আজকে পিতার মাথার কমান্ড মানে না, যাদের সন্তানরা আজকে যদি বাবারা বলে এই দিকে যাও ও যা আরেক দিক, যদি মা বলে এই দক্ষিণে যাও যা উত্তর দিক, যাদের সন্তানরা আজকে কমান্ড মানছে না, আজকে সন্তানরা পথহারা হয়ে আছে, যেই ঘরের স্বামীর স্ত্রীটা আজকে স্বামীরকে কোনো পাত্তাই দেয় না, তারাই কেবল এর জবাব দিতে পারবে এই দোয়ার ফজিলতটা, এই দোয়ার অ্যাকশনটা, এই দোয়াটা আগ থেকে করা দরকার ছিল কিনা। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কাছে এই দোয়া করব। আল্লাহ পাক বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর হে রব আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানায়া দিন। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে 13তম গুণ। এরপরে আল্লাহ পাক বললেন উলাইকা ইউযাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ পাক বললেন এরা হচ্ছে তারা যাদেরকে আল্লাহ পাক জান্নাতের সুউচ্চ সুউচ্চ প্রাসাদ ওই জায়গাটা প্রতিদান হিসেবে তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন এদেরকে দেওয়া হবে বিমা সবারু, কারণ তারা দুনিয়াতে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, আর তাদেরকে জান্নাতি ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা দেবে, ওয়েলকাম জানাবে, তাদেরকে সালাম দেবে, অভিবাদন তাদেরকে জানাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা, তারা সেখানে স্থায়ী হবে, জান্নাতে চিরকাল থাকবে, আবাসস্থল হিসেবে ওই জায়গাটা তাদের জন্য উৎকৃষ্ট জায়গা হবে। সুবহানাল্লাহ। সর্বশেষ সূরা ফুরকানের আয়াতে এবার আল্লাহ পাক বলছেন, শেষের আয়াত, কুল মা ইয়া'বাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম। হে রাসূল আপনি এবার তাদেরকে বলেন যে তোমরা যদি আল্লাহকে যদি না ডাকো, তাহলে আল্লাহ পাক রাসূলকে বললেন আপনি বলে দিন যে কুল মা ইয়া'বাউ বিকুম রাব্বি, তোমার রব তোমাদের কোন বিষয়ে, তোমাদের সম্পর্কে তিনি কোন বিষয়ে তিনি পরোয়াই করেন না। আল্লাহু আকবার। এরপর রাসূলকে বললেন আপনি বলেন ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। আল্লাহ পাক বললেন হে রাসূল তাদেরকে বলে দিন তারপরও তোমরা যদি
অস্বীকার করছো, এরপরও তোমরা মিথ্যা প্রতিপন্ন করছো, অস্বীকার করছো। তাই ফাসাউফা ইয়াকুনু লিজামা, আল্লাহ তাআলার পক্ষ থেকে অচিরে অপরিহার্য শাস্তি, ওই লিজামা, ওই অপরিহার্য অবশ্যই শাস্তি আছে না না। এই সূরা আল ফুরকানের শেষের এই কথাগুলো আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন। আমি শুধু কেবল আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই রহমানের বান্দার এই পরিচয়ের সাথে মিল রেখে দুনিয়ার জীবন যাপন যেন আমরা করতে পারি। সকলে বলি আমিন। আমরা কি এই 13টি গুণাবলী অর্জন করতে আমরা কি সদা সর্বদা সচেষ্ট থাকতে পারি ইনশাআল্লাহ? ও আমার রামগঞ্জবাসীরা, আমার এই বাস টার্মিনালের সমস্ত মুসল্লিদের কাছে জানতে চাই, আমরা কি রহমানের বান্দা হতে চাই? আমরা কি রহমানের বান্দার পরিচয়ের সাথে মিল রেখে দুনিয়ার জীবনের কর্ম, উঠা বসা, লেনদেন, আমার সমস্ত কাজকর্ম মিল রেখে আমি দুনিয়ার জীবন, এই লাইফকে সেট করে নিতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে সেই জায়গায় এক এবং নেক থাকার তৌফিক দান করুন বলে আমিন। আমা তৌফিক ইল্লা